এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং নিউজ। রাজ্য রাজনীতিতেই শাসক বনাম বিরোধীদের যে লড়াই, লোকসভা নির্বাচন ভোটের ফলাফলের নিরিখে দেখা গিয়েছিল যে ধর্ম নিয়ে রাজনীতি চলেছিল এবং শহরের নানান প্রান্তে একেবারে উচ্ছেদ হচ্ছে, ব্যবসায়িকদের পেটের ভাত রুটি রোজগার কেড়ে নিচ্ছে। এই বিষয়টা নিয়ে অধীর চৌধুরী বলেন, বহরমপুর শহরে মানুষের পাশে দাঁড়িয়ে ফের শাসক দলকে তীব্র কটাক্ষ। এই বাংলাতে জুলুম হতে দেব না, যত রকমের সহযোগিতা আন্দোলন করতে হয় ময়দানে নামবেন পরিষ্কারভাবে তিনি গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন। তবে বিগত রাজনৈতিক সমীকরণ, যে ধর্ম নিয়ে রাজনীতি, ইউসুফ পাঠান ভোটে জেতার পর থেকে এই যে ধর্মের চাবিকাঠি, এই যে উচ্ছেদ, ঘর বাড়ি ভাঙচুর, বেআইনিভাবে যে বাড়ি ঘর তৈরি করেছিল, এটা তো আজ বলে নয়, মানে ছোট ছোট ব্যবসায়িকরা কী করলো। কিছুদিন এই রাজ্যের শাসক দল 1 মাস মতো টাইমও দিল যাতে তুলা আদায় টাকা আদায় করতে পারে, তৃণমূলের নেতারা আদায় করে পকেটে ভরতে পারে। এই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলের সমীকরণ। তবে অধীর রঞ্জন চৌধুরী ভোটে হেরেও সেই গর্জনটা এখনও কিন্তু রয়েছে বাস্তবে, কেননা তিনি তার নিজের চরিত্রটা বিক্রি করেননি। মানুষ তাকে হারিয়েছে ঠিকই আছে, আজ শহরের প্রান্তে, বিভিন্ন প্রান্তে অধীর চৌধুরীর বাড়িতে এসে হাজির হচ্ছে সেই সব মানুষগুলো। সেই সব মানুষগুলোদের প্রতিক্রিয়া বলছে অধীর চৌধুরীকে হারিয়েই ভুল করেছিল। আর সেই বড়ুয়ার হিন্দু সমাজ, সে কান্ধি, সে নওদা, রেজিনগর, একাধিক চিত্রভাবে আমরা দেখতে পাচ্ছি। সেই চিত্রের প্রতিফলন বা ফলাফলের আপডেট, সেটা একটা সমীকরণ হিসেবে বড় আপডেট ছিল। কিন্তু বাংলার মানুষ যে চোর চুরি করলেও ভোটে তারা জিতে স্বাভাবিকভাবে, আর টাকার পাহারা দেখিয়ে কিন্তু ভোট হয়। বাহানা করে কয়েকটি শাসক দলের নেতাদেরকে গ্রেপ্তার করবে 26-এ ভোটে জেতার জন্য। তাই বাংলার মানুষকে বলবো, নিজের চরিত্রটা বিক্রি না করে নিজের ইজ্জত মান সম্মানটা রক্ষা করার জন্য অবশেষে আপনারা নিজেদের তৈরি করুন, কাকে ভোট দিলে ভালো হবে, কে সরকার গঠন করলে মানুষের আয়ত্ত বাড়বে বা রুটি রোজগার হবে। এই রাজ্যে বেকার যুবদের কাজ নেই, তাও স্পষ্টভাবে জানিয়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বর্তমানে প্রদেশ সভাপতি, প্রাক্তন সাংসদ, কিন্তু হ্যাঁ, 5বার তিনি আশীর্বাদ পেয়েছিলেন। বহরমপুর শহরের প্রান্তের লোকসভা কেন্দ্রের মানুষের আশীর্বাদ পেয়েছিলেন। শেষ পর্যন্ত 5বারের বেলায় তিনি আর হতে পারলেন না। মানুষ তাকে অনেকটা আশীর্বাদ করেছিল, এবার ভোটে হেরেছেন। আবার বিগত 5 বছরে অধীর চৌধুরী পুরনো জায়গায় আবারও ফিরে পাবে। সেই ইউসুফ পাঠান গুজরাটে একসময় বিজেপির নির্বাচনী ভোট প্রচার শুরু করেছিলেন। তাই দর্শক বন্ধুগণ, আপনারা রাজ্য রাজনীতিতে সেই কথাগুলিকে ভুলে যাবেন। ইউসুফ পাঠানকে বিগত 5 বছরের পর্যন্ত কতটা উজ্জীবিত হয়ে বহরমপুর শহরের প্রান্তে দেখা যাবে, এটাই শুধু দেখার একটা বিষয়। কেননা তৃণমূল বুঝতে পেরেছে প্রশাসনকে কাজে লাগিয়ে, প্রশাসনকে কিছুটা কাজে লাগানোর চেষ্টা করেও ভোটে কোটি কোটি টাকার বিনিময়ে খরচ করে ভোটে জেতার একটা আপ্রাণ চেষ্টা কিন্তু হয়েছিল। এই বিষয়টা নিয়ে বিরোধীদের একটা অভিযোগ। সবচাইতে সন্ত্রাসের আতুরঘর যদি আমরা বলতে পারি, তাহলে দেখবেন বাংলা, ত্রিপুরা এবং আসাম, এই 3 রাজ্যে মারামারি হয়। অন্যান্য কোনো রাজ্যে একটা সন্ত্রাস হয় না, একটা মারপিট হয় না, শুধু বাংলা, ত্রিপুরা কেন হয়? এই রাজ্যের মানুষকে আমরা বলতে চাই, দেখুন, সোজা আঙুলে ঘি বার হয় না, কপালে যদি থাকতো ঘি জুটতো না আর শাসক দলের কিছুই কি। শাসক দল মনে করছে সমস্ত সব জিতে গেলাম। একটা কথা আপনাদেরকে বলবো, অতিবার বেরো না, ঝড়ে মোড়া যাবে, আর অতি হান্তি হেও না, ছাগলে মোড়া খাবে। দেখবে সিপিআইএম পার্টিও তখন এক সময় কি হয়েছিল, 34 বছর ক্ষমতার পর মুর্শিদাবাদের সমস্ত বিধানসভা জয় হয়েছিল। তারপরে মাত্র কংগ্রেস সেখান থেকে একটা কান্ধি, নওদা এবং সরাসরি আমরা দেখতে পেয়েছিলাম যে মুর্শিদাবাদের লালগোলা বিধানসভা থেকে গুরুত্বপূর্ণ সেই 3টি নির্দল থেকে কংগ্রেস জয় হয়। স্বাভাবিকভাবে কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে সমস্ত, তারপরে আস্তে আস্তে চাপ বাড়লো, তারপরে মানুষের বিগড়ে গেল। তারপর তৃণমূল সরাসরি কী করলো, সোনিয়া গান্ধীর হাতে পায়ে ধরে কংগ্রেসের সঙ্গে জোট করলো। পুনম মুখোপাধ্যায়ের হাত ধরে তিনি এ বাংলাতে মানুষ ভিয়াদের হাত ধরে কিন্তু অধীর চৌধুরী এই জোট মানেননি। স্বাভাবিকভাবে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের হাত ধরে ক্ষমতা এসেছে, আবারও এই তৃণমূল বিদায় যাবে। আপনাদেরকে দুটি কথা বলবো, বিজেপি যতদিন কেন্দ্রে ক্ষমতায় থাকবে ততদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত থাকবেন। দেখবেন সরাসরি এই যে তামিলনাড়ুতে, আপনারা জানেন তামিলনাড়ু চিত্রটি, জয়ললিতা বলে একটা মহিলা ছিলেন, তার মৃত্যুর পর তার ছিন্ন ভিন্ন হয়েছে, তার দলের এক কুর্সি কিন্তু সেই অংশীদার বা অংশপাত হিসেবে কিন্তু দেখা যায় না। কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে দর্শক বন্ধুগণ।
কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে যখন প্রশ্ন উত্তর আমরা জানতে পারছি, তখন এই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে একেবারে ঝাঁঝা নাজা হচ্ছে। তাই বহরমপুরের মানুষজন, যারা হিন্দু সমাজ ভোটটা ভাগাভাগি করে দিল, 2 ভাগ 3 ভাগ করে দিল, তারাও কিন্তু আজকে বড় মাপের একটা পস্তাতে হচ্ছে। হ্যাঁ, এটা একটা বাস্তবে যে রাজনৈতিক সমীকরণ, এটা একটা প্রতিফলন বা এটা একটা প্রাপ্য অংশীদার হিসেবে কিন্তু বাংলার মানুষ বুঝবে কবে। এই রাজ্যে শিক্ষা নেই, চাকরি নেই, চাকরি যদি পেয়েছেন ডুপ্লিকেট মাল। 8 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে সরকারি চাকরি নিতে গিয়ে ভুয়ো চাকরি। এই বাংলার মানুষ কতটা তদন্ত করেন বা কতটা উজ্জীবিত করেন বা কতটা শক্তি মজবুত করেন এই বিষয়টা নিয়ে? তাহলে কি তাদের কি মাথায় যন্ত্রণা বা ব্যথা যন্ত্রণা হচ্ছে না? এটাই স্বাভাবিকভাবে আমরা বলতে চাই। আগামী দিন মানুষের রায় বা জনতার আওয়াজ কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ, আপনারা আমাদের চ্যানেলটি ভালো লেগেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। হ্যাঁ, আমরা কারো চরিত্রহীন, কারো টাকায় বিক্রি নয়। মানুষের সহজ সরলে একেবারে প্রতিবেদন, মানুষের যাতে দোরগোড়ায় পৌঁছে যায়, এই পৌঁছানোর বার্তা একটা আগামী দিন আসতে চলেছে। তাই 26-এ পার করার জন্য যেভাবে জিসিবি দিয়ে ঘর বাড়ি চারিয়ে দেওয়া হচ্ছে যে রাস্তার ধারে বুলডোজার দিয়ে, এটাই কিন্তু একটা দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে যাদের ঘর বাড়ি ভেঙেছে তারাই তৃণমূলের ভোট করেছে, আর সেই তৃণমূল নেতাদের বড় বড় বাড়ি, বড় বড় পার্টি অফিস করানো হয়েছে। আর যারা ব্যবসায়িক, বহরমপুর শহরের ক্ষুদ্র ব্যবসায়িক, তারা কিছুটা আম বিক্রি করে, কিছুটা ব্যবসায়িক, ছোট ছোট ব্যবসায়িক, তাদের ভাতটা কেড়ে নেওয়া হচ্ছে। তাই অধীর চৌধুরী বলেন, বহরমপুর শহরে জুলুম হতে দেব না। স্বাভাবিকভাবে এটুকু তার আশ্বাস। কিন্তু দ্রুত গতিবেগে তিনি তো আর সাংসদ নন, তিনি পার্লামেন্টে কথা বলার লোক নেই, ধরন নেই। বাংলাতে কে বলবে? সবই তো তৃণমূলের চোর চিটিংবাজ রাজনৈতিক দল হিসেবে তারা টাকার ব্যাগ, টাকার মানি ব্যাগ, তারা কিন্তু টাকা মেরে খাবে। তবু কি মানুষের কাজ করবে? যদি কাজ করতো তাহলে এই চাকরি কেলেঙ্কারি বাদ গেল কেন? বাদ গেল হাইকোর্টের রায়কে তারা অমান্য করছে। ধরুন আপনাকে মিথ্যা মামলা দিয়েছে, হাইকোর্ট বলছে যে জামিন দিতে হবে, জামিন দেওয়ার পর দিচ্ছে, আবার সে তাকে মিথ্যা মামলা দিচ্ছে। এই যে টাল বাহানা, বামেদের 34 বছর রাজনীতির পর এই রাজ্যের শাসক দল প্রায় 15তে পা দিয়ে 26-এ কতটা উজ্জীবিত হয়, এটাও শুধু একটা দেখার বিষয় দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, রাজ্য রাজনীতির বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে আপনারা শুনতে পারবেন। আগামী দিন মানুষের রায় বা জনতার আওয়াজ কতটা স্পষ্ট যায়, কতটা ইঙ্গিতপূর্ণ যায়, সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, যারা ভোটে হারিয়েছেন অধীর চৌধুরীকে, তারা কিন্তু আজকে পস্তাচ্ছেন। কি পস্তাচ্ছেন? আজকে পার্লামেন্টে কি কথা বলবেন? আজকে পার্লামেন্টে যাওয়ার লোক কই? সেই কথাগুলি কীভাবে বলবেন? অধীর চৌধুরী তুলে ধরতেন। যারা পরিযায়ী শ্রমিক অধীর চৌধুরী আনার ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেই মানুষগুলো ভুলে গিয়ে তৃণমূলকে ভোট মেরেছে, বিজেপিকে ভোট দিয়েছে। তবে এই ভোটাররা আগামী দিন কোন পথে হাঁটবে, এটাই শুধু সময়ের অপেক্ষা। তাই দর্শক বন্ধুগণ, আপনারা আমাদের এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। নিয়মিত খবরের আপডেট, বিভিন্ন পর্যালোচনা, বিভিন্ন পরিকল্পনা মাফিক আমরা কিন্তু বিভিন্ন একটা দিক নির্ণয়ের মধ্য দিয়ে, অতএব আমরা বলতে পারি আগামী দিনের জন্য তৃণমূলের জন্য একটা দুঃখ সংবাদ ঘটবে। কেন? যখন ভোটে হেরে যাবে তখন দেখবেন তাদের চটি থাকার লোক থাকবে না, তাদের কর্মী থাকবে না। স্বাভাবিকভাবে আজকে তাদের বড় বড় কথা বা বড় বড় লেকচার দেখে ভালো লাগছে প্রশাসনকে কাজে লাগিয়ে। তাই প্রশাসনের এক শ্রেণী তৃণমূলের জেলার সভাপতি, ব্লক নেতৃত্ব হিসেবে কাজ করছে বলে এমনটাই বিরোধীরা অভিযোগ করেছেন। ধন্যবাদ।